মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, গরমে ভালো আছো। এখন বাজে এই 15টার মতো। আর আজকে হলো গিয়ে মঙ্গলবার। তো কালকের বিকেলবেলা থেকে মেঘ করেছিল, আমরা ভালোই বৃষ্টি হয়েছে, প্রচুর মুষলধারে যাকে বলে বৃষ্টি হয়েছে। কিন্তু রাত্রেবেলা যা একটু ছিল, যখনই মাঝরাত হলো গরম বললে এখনও এত মানে ব্যবসা গরম, মানে বৃষ্টি হয়ে যে একটা ঠান্ডা ভাব, ওই জিনিসটা হয়নি। জানি না কবে হবে, তো বৃষ্টিটা দিয়েছে, এর জন্য ভগবানকে ধন্যবাদ। ভালোই বৃষ্টি হয়েছে, একটু হাওয়া টাওয়া দিয়েছে, মোটামুটি কালকে ভালোই লেগেছে। কিন্তু বললাম না, মাঝরাতের পর থেকে এখন তো পুরো দেখো ঘেমে টেমে কি, আমি তো কালকে ভিডিও করিনি, কি করব তোমাদের সামনে, মানে গরমে। আর মানে নাইটি ফাইটি তোমাদের সামনে তো আর পুরোনো পুরোনো নাইটি পরা যায় না, সেই কুড়িয়ে কাচিয়ে যে মানে রং ওঠা ওটা, ওগুলো তো মানুষ দেখলে রেগে যায় বলে, এগুলো ওটাই আরাম লাগে মনে, গরম নতুন কিছু করতে ইচ্ছে করে না। তো এখন আবার মাধবদের সকালে, কালকে তো দুপুরে স্কুল হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে আসা যাওয়া করতে। তো আবার সকালে স্কুল দিয়েছে, সকালে গেছে, আসবে কত 12টা 12:30 বাজবে। তো আর মেয়ের তো এক সপ্তাহ আমার গরমের ছুটি পড়েছে, ওদের ওদের কিছুদিন হয়ে আবার বন্ধ দিয়েছে, খুলে এক সপ্তাহ খুলে আবার এক সপ্তাহ ছুটি পড়েছে। আর এখানে আমার এখন রান্নাবান্না চেপে গেছে, রান্নাবান্না করতে হবে, পুজো টুজো চান পুজো টুজো হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখে। ডাল হচ্ছে মুগের ডাল, আজকে আমরা দিয়ে টক ডালই করবো, মুগের ডাল। আর ভাত বসিয়েছি, জলটা ফুটছে। আর এখানে যে লাউ শাক, সব যা সবজি ছিল ফ্রিজে, বেগুন টেগুন, একটু কাঁকরোল ছিল, একটু কাঁঠালের আটি, তারপরে গাঁটি কচু, এগুলো দিয়েছি। আর এটা একটু পোস্ত দিয়ে করব। আর হচ্ছে গিয়ে যে কাঁচা কুমড়োটা আলু জিরো ফোড়ন দিয়ে একটু করবো। এই রান্না বান্না, ডাল ফাল এগুলো করতেই জান বেরোবে। 15টা বেজে গেছে। আজকে যেহেতু দেখো মাধব স্কুল থাকলে তারা থাকে, আজকে তো এসে খাবে। আর সকালে তো মাধবের হট করে সকালে স্কুল পড়েছে, দেখে সবজি মবজি কিছু বাজার ছিল না। তো ভাইকে বলেছি তুই যেতে পারিস, তো ভাই দেখো ডাটা, ভেন্ডি, ঝিঙে, পটল এগুলো নিয়ে এসছে, মুদিখানা কিছু নিয়ে এসছে। তো এগুলো পরে রান্নাবান্না পরে গুছাবো। আর এদিকে রান্নাবান্না চলছে। চলো এখনকার মতো এখন রাখি, পরে আবার। এখন বসিয়েছি ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত। আর এই পোস্তটা বেটে নিয়েছি মিক্সিতে, পাটায় বাটলে ভালো হয়, কিন্তু কে বাটে বাবা এখন পাঠা। পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে এটা হলে হয়ে যাবে মুক্তি। আবার সন্ধ্যাবেলা ভাত করতে হবে। হয়ে গেছে, এখানে ডাল হয়েছে, মুগের ডাল, তারপরে কুমড়োর তরকারি, লাউ শাকের চচ্চড়ি, এই হচ্ছে রান্না বান্না। ভাতও হয়ে গেছে না গরমে। কালকে এত বৃষ্টি হয়েছে, কেউ বলবে। আমার বাগানের জন্য ভালো হয়েছে, বেশ ভালো জল পেয়েছে। কিন্তু ওই কলমি শাকের বীজ পুঁতেছিল মাধব, ওগুলো মনে হয় ধুয়ে চলে গেছে। বাগানের গাছগুলো বেশ জল পেয়েছে, ভালোই হয়েছে, জল পেয়েছে। আকাশ মেঘলা মেঘলা করছে, আবার রোদও আছে। চলো তাহলে মেয়েকে খাইয়ে দিই। বাজে এই 6টা বাজে 10 বাকি। তো একটু নিচে যাবো কি এত গরম, এত গরম, গা দিয়ে মনে যেন জল পড়ছে, বৃষ্টির ঝর্ণা ধারার মতো। তো কিছু করার নেই, সারাক্ষণ ঘরের মধ্যে এই ফ্যানের তলায় বসে 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 বিরক্ত লাগছে। চুল মুল কী করবো গরমে। তো এই জন্য ভাবছি একটু নিচে যাই, গল্প গল্প করে আসি, তারপর আবার তো স্নান করবো, আবার সন্ধ্যা পুজো দেবো। তো চলো, ঠাকুরের লাইটটা জ্বালানো হয়নি, বড় লাইটটা, ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি। এখনো সন্ধ্যা লাইট জ্বালিয়ে দিয়েছি, আমি একটু দেরি দিয়ে সন্ধ্যা দিই। আজকে মাধব স্কুল থেকে এসে যে কয়টা মাধবের সঙ্গে আমিও ভাত খেয়েছি, মাধবও খেয়েছে, সেই 11:30। আর দুপুরে মেয়ে ছাড়া আর কেউ খায়নি। মেয়েটা দেখো হাফ হাঁড়ি ভাত পুরো জল রাখা হয়েছে, তরকারি সব পড়ে আছে। তবুও রাতে মাধব বলছে ফুলরি নিয়ে আসবে, ফুলরি বা চপ দিয়ে যে ভাতটা রেখেছি গ্যাসের উপরে, পিঁপড়ে হাঁড়ি তরকারি সব পড়ে আছে, গামলায় গামলায় আছে। ডাল ফাল কেউ কিছু ধরে নেই গরমে।
দুধটা বের করে রাখি, একটু পরে একটু ছানা করা হবে মেয়ের জন্য। এই হচ্ছে দেখো গরম, এত গরম, রাতে এত বৃষ্টি হয়েছে, এই বিভৎস, মানে ঠিক ঠান্ডা ভাবটা নেই। জানি না এই গরম থেকে কবে মুক্তি হয়। বৃষ্টি হয়েছে ঠাকুরের কাছে, ঠাকুর পুজো দিতে গিয়ে গিয়ে ঠাকুর একটু বৃষ্টি দেওয়া কিন্তু বৃষ্টি দিয়েছে কালকে, লেগেছে একটু, কিন্তু যে ঠান্ডা একটা যে বৃষ্টি হওয়ার পরে সেই ভাবটা নেই। অস্বস্তিকর একটা গরম, যে খুব মানে, কিন্তু এত মানে গরমটা কি বলবো, ঘাম হচ্ছে প্রচুর, সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া, মেয়ে তো খালি গ্লুকন্ডি, ডাব, মৌসুম্বি এগুলো খাচ্ছে। ও ভাতও খেতে চাইছে না, ছানা খেতে চাইছে না, কিচ্ছু খেতে চায় না, আর খালি ঘামাচ্ছে। কতক্ষণ পর পর একটা মানে গামছা ভিজে গা স্পঞ্জ করে যাচ্ছে, আবার লাগছে ঠান্ডা, খালি গায়ে থাকছে, কিচ্ছু গেঞ্জি পরা আছে সব ভিজে যাচ্ছে। তো এই চলছে। আর এখন আর আজকে তো সন্ধ্যাবেলা ভাত টাতের কিছু ব্যাপার নেই, রান্না আছে ভালোই হয়েছে, আর খিদে ফিদে অত নেই। এসে গা ধোবো, সন্ধ্যা পুজো দেবো, তারপরে পুরো আবার সেই ফ্যানের তলায় বসেও তো শান্তি নেই। তাও এখন থেকে একটু পিন পিন করে ব্যালকনিতে হাওয়া দিচ্ছে, আমি একটু এখন নিচে যাব। তো চলো, আজকে আর সন্ধ্যাবেলা কি আর দেখাবো, কিছু দেখাবো না। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমরা গরমে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো আশা করছি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।